আজ আমি নিয়ে এসেছি ইউনিক একটি রেসিপি, পুঁই শাকের ডাঁটা দিয়ে চিকেনের লাল ঝোল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, পুঁই শাক ডাঁটা দিয়ে চিকেন লাল ঝোল। একদম ইউনিক রেসিপি কিন্তু। তো দেখুন, তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। উপকরণগুলো হলো, এখানে নিয়েছি আমি 600 গ্রাম চিকেন, আর নিয়েছি পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা কিন্তু অবশ্যই একটু বাতি হতে হবে, মানে আর কি, যে গোড়ার দিকে যে মোটা ডাঁটাটা থাকে ওই মোটা ডাঁটাটা দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে। আর নিয়েছি কয়েক পিস আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। নিয়েছি একটা টমেটো, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই যে চিকেনগুলো আমি নিয়েছি, চিকেনগুলো আমি একটু লবণ মাখিয়ে নেব। দেখুন, চিকেন আমি লবণ মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, কিছুটা রিফাইন তেল আর কিছুটা সরিষার তেল দিয়েছি। তো তেলটা আমি গরম হতে দেব। আমি আজ দুরকম তেল দিয়ে রান্না করব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে চিকেনগুলো যখন ভাজবো যেন তলায় না লেগে যায়। এটা কিন্তু একটা টিপস। মাছ ভাজার সময় যদি আপনারা তেলের মধ্যে একটু লবণ দেন, তাহলে কিন্তু আর মাছ তলায় লাগবে না। তবে কি, এই চিকেন কিন্তু ভাজবার সময় ফোটে, অবশ্যই কিন্তু একটু চাপা দিয়ে দিয়ে ভাজবেন। এটা হলো নতুনদের জন্য। পুরনোরা কিন্তু এটা জানে যে চিকেন ভাজলে চিকেন অনেক সময় ফুটে তেল গায়ে লাগতে পারে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন, চিকেন আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু সবসময় চিকেন ভেজেই রান্না করি। চিকেন ভেজে রান্না করলে কিন্তু এর একটা খুব সুন্দর টেস্ট হয়। যদি কোনো দিন চিকেন ভেজে না রান্না করে থাকেন, অবশ্যই একবার চিকেন এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো দেখুন, চিকেনগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম, আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব। দেখুন, চিকেন আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে আলু আর পুঁই ডাঁটা রেখেছি, সেইগুলো মিডিয়াম ফ্লেম করে একটু ভেজে নেব। অবশ্যই কিন্তু ডাঁটাটা একটু ভেজে নিতে হবে। আর যদি দেখেন খুব পাকা পুঁই শাক, তাহলে অবশ্যই কিন্তু প্রেসার কুকারে একবার সিটি মেরে নেবেন, দুটো মতো সিটি মেরে নেবেন পুঁই শাক ডাঁটা, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না। দেখুন, একটু ভেজে নেব। দেখুন, ডাঁটা আর আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব। দেখুন, পুঁই ডাঁটা আর আলু আমি ভেজে তুলে নিয়েছি। আর এই একই তেলের মধ্যে ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করব না। এবার দেখুন, ফোড়নটা একটু ভাজা হতে দেব। তো ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমার 1 টিস্পুন আর হাফ টিস্পুন আদা আছে, আর 1 টিস্পুন আর হাফ টিস্পুন রসুন বাটা আছে। দিয়ে আদা রসুনটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। দেখুন, 2 থেকে 3 মিনিট আমি আদা রসুনটা কষিয়ে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম। তো আপনারা ঝালটা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো, আর সঙ্গে দেব অল্প একটু জল, আর দিয়ে দেব কালারের জন্য হলুদ। দিয়ে মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। তবে কি, এই রান্নায় কিন্তু আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে ধনে জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে,
আর দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। আর যত সুন্দর মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট সুন্দর হবে। তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন, দিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা করে নেব। দেখুন 7 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পুঁই ডাঁটা। তো এবার আমি বলি এই রান্নাটা আমি শিখেছি আমার এক বোনের থেকে। অবশ্যই যদি বোন আমার এই রান্নাটা দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করবে। আমি কিন্তু বলেছিলাম তোমার এই রেসিপি রান্নাটা আমি একদিন অবশ্যই শেয়ার করব। তো দেখুন দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে তলায় মশলাটা ধরা না লেগে যায়। তো আবারও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ডাঁটা, আলু আর চিকেন খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু কষাচ্ছি। আর আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম। তো এবার দিয়ে দেব লবণ। অবশ্যই কিন্তু স্বাদটা বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। খুব বেশি বা খুব কম লবণ হলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো হয় না। তো দেখুন এইভাবে খুব সুন্দর করে ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি কিন্তু অন্যদিকে গরম জল বসিয়েছিলাম, জল আমার গরমও হয়ে গেছে। তো যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই ভালো হয়। তো যেহেতু একটু ঝোল ঝোল করব, একটু কিন্তু জলটা আমি বেশি দেব। তো আপনারা যদি চান একটু ঝোল কম খেতে তো সেটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবেন। দেখুন এবার চাপা দিয়ে আমি রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব, যাতে পুঁইশাক আর আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। দেখুন চিকেন দিয়ে আমার পুঁই ডাঁটা রান্না কিন্তু হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই পুঁই ডাঁটা দিয়ে চিকেন রান্না। তো এবার আমি উপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর আমার পুঁই ডাঁটা আর আলু কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে একবার এইভাবে পুঁই ডাঁটা দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরও ঝোলটা কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না। তো আমি এই রেসিপি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।